আসসালামু আলাইকুম। দেখে নিন ১৯ জুলাই ২০২৫ আজকের গুরুত্বপূর্ণ ৬টি আন্তর্জাতিক খবর। ইউক্রেনের ফ্রন্ট লাইনে রুশ সেনা এবং তাদের সরঞ্জাম নিশানা করে চালানো হচ্ছে ড্রোন হামলা। সেসব হামলার ভিডিও করা হচ্ছে এবং তথ্য সংরক্ষণ করা হচ্ছে, হিসাব করে রাখা হচ্ছে, যা ব্যবহৃত হচ্ছে যুদ্ধ কৌশলে। কারণ ইউক্রেনীয় সেনাবাহিনী তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ রাশিয়ার বিরুদ্ধে যতটা সম্ভব কৌশলগত সুবিধা আদায় করতে চাইছে। গত বছর পরীক্ষামূলকভাবে চালু হওয়া প্রকল্প আর্মি অব ড্রোনস বোনাস পয়েন্ট নামে পরিচিত। এর আওতায় প্রতিটি ধ্বংস বা হত্যার জন্য ইউক্রেনীয় সেনাদের পয়েন্ট দেওয়া হচ্ছে। জনপ্রিয় ভিডিও গেম কল অফ ডিউটির কিলস্টিংয়ের মতো এই প্রকল্পেও পয়েন্ট মানেই পুরস্কার। এদিকে একদিনে আরও ৪১ গাজাবাসীর প্রাণ নিল ইসরায়েল। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে শুক্রবার দিনভর অন্তত ৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১০ জন। শুক্রবার ১৮ জুলাই সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সিরিয়ায় ইসরায়েলি হামলা, ইসলামপন্থী সারা সরকারের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ। সিরিয়ায় আবারও প্রাণঘাতী গোষ্ঠীগত সহিংসতার ঢেউ শুরু হয়েছে, যা দেশটির ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতিকে আরও তীব্র করে তুলেছে। এমন এক সময়ে এসব সংঘাত ঘটছে যখন নতুন সরকার বিভক্ত দেশটির উপর নিয়ন্ত্রিত প্রতিষ্ঠার চেষ্টা করছে। গত রোববার ১৩ জুলাই দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর এক ব্যবসায়ীকে অপহরণের খবর ছড়িয়ে পড়ে। এরপর দক্ষিণ সিরিয়ার দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এখন পর্যন্ত এই যুদ্ধ চলছে। ওয়াল স্ট্রিট জার্নাল ও রুপার্ট মার্ডোকের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের মামলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী একটি রিপোর্টের জেরে ওয়াল স্ট্রিট জার্নাল এর মালিক রুপক মার্ডোকের বিরুদ্ধে এ মামলাটি করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে ট্রাম্প ২০০৩ সালে জেফ্রি অ্যাপস্টিনের ৫০তম জন্মদিন উপলক্ষে একটি বিতর্কিত চিঠি পাঠিয়েছিলেন। ১৮ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, প্রতিবেদনটি প্রেসিডেন্টের অত্যন্ত গুরুতর আর্থিক ও সুনামের ক্ষতি করেছেন। ট্রাম্প এর জন্য ক্ষতিপূরণ বাবদ $১০ বিলিয়ন দাবি তুলেছেন। আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় নিয়ে মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্য। ভারতেই সরকারের মদদেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও দলের বিভিন্ন স্তরের নেতারা কলকাতায় রয়েছেন বলে ইঙ্গিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নাম উল্লেখ না করে মোদী সরকারকে আক্রমণ করে মমতা ব্যানার্জি বলেন, কয়েকজন অতিথিকে তো ভারতে সরকার রেখে দিয়েছে, আমি কি তাতে বাধা দিয়েছি? দেইনি। তার কারণ রাজনৈতিক বিষয় আছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে গ্রেনেড বিস্ফোরণ, নিহত ৩। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইস্ট লস অ্যাঞ্জেলে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে গ্রেনেড বিস্ফোরণে অন্তত ৩ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ৮ জুলাই সকালে ঘটে যাওয়া এই ঘটনায় গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে গোটা প্রশাসনে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও মার্কিন সিবিএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, শুক্রবার সকাল ৭:৩০টার দিকে বিস্কেইলুস সেন্টার একাডেমিতে এ বিস্ফোরণ ঘটে। এই ছিল এখনকার মতো। আরও নতুন নতুন আপডেট নিউজগুলো পেতে চোখ রাখুন বাংলা লেন্সে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।